সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত গোয়ালবাড়ি দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন। এটা তৃতীয় বৎসর চলছে। সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন জনাব মীর মোবাশ্বের আলী মিন্টু, দামাত বারকাতুহুমুল আলিয়া, আমিন। বিশেষ মেহমান আলহাজ আরজান আলী, পরিচালক ইনসাফ হজ কাফেলা ঝিনাইদহ। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ, ডক্টর হাবিবুর রহমান, মাওলানা মুফতি আরাফাত হোসাইন, আলেমদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছে, আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি যিনি রজব মাসে প্রায় মাঝামাঝি চলে এসেছি আমরা। আজকে 16 তারিখ, দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে। নবীজি মাস পেলেই বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদের সবাইকে দান করেন। এই দোয়া আমার মনে হয় এখানে অনেকেই পড়েন। সভাপতি সাহেবের দোয়া শুনেছেন কোনোদিন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শোনেননি এই দোয়া? সেই জীবনের প্রথম থেকে তো শুনে আসছি, আমি শুনেছি, পড়েছি, কিন্তু এর ভেতরে যা আছে যদি এইটাই আমরা এই রজব মাসে মেনে নিতে পারতাম, বাংলাদেশের এই হানাহানি বন্ধ হয়ে যেত। কি আছে বলেন তো? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, বারিক লি দেননি, বারিক লানা, হে আল্লাহ তুমি বরকত দাও আমাদেরকে, আমাকে না। কি বলেছেন? আমাদের সবাইকে তুমি বরকত দাও। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের প্রতিটি মাসের বরকত আমার আল্লাহ সেই দুনিয়া তৈরি করার পরেই দিয়ে রেখেছেন। এই তথ্যটা পাবেন সূরা তাওবার ভেতরে আছে, 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের, এটা 36 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অবশ্যই গণনার দিক থেকে আল্লাহ পাকের নিকটে মাসের সংখ্যা 12টা। আসমান আর জমিন যেদিন তিনি তৈরি করেন ওই দিন যথাযথভাবে তার কিতাবে এটা আল্লাহ লিখে রেখেছিলেন। তাহলে আসমান আর জমিন যেদিন আল্লাহ বানান ওই দিন তার কিতাব বলতে কোরআন শরীফ। তার কিতাব কি? অন্যগুলো আল্লাহর কিতাব, কিতাবিল্লাহ, কিতাবুল্লাহ এই শব্দ যখনই আসবে আপনি মনে করতে পারেন এটা কোরআন শরীফ। কারণ কোরআনে কারিমের যে 55টা নাম আছে তার 2 নাম্বার নাম কিতাব। কি নাম? পৃথিবীতে 104 খানা কিতাব আল্লাহ সহিফা আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আপনি দেখবেন কোনোটার আগে কিতাব বলা হয় না, কিতাবুল্লাহ। শুধু কোরআনে কারিমকে আল্লাহ কিতাবুল্লাহ এই শব্দ দিয়েছেন। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের ভেতরে উনি 12টা মাসের নাম নিচে লিখে রেখেছিলেন। সুতরাং মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমজান এই শব্দগুলো সব আল্লাহর বানানো। সুবহানাল্লাহ বলতে পারেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আল্লাহর বানানো, বৈশাখ, জ্যৈষ্ঠ বানানো। এগুলো আমরা বানিয়েছি দুনিয়াতে, আর আল্লাহর নিজের বানানো শব্দ ওই 12টা।
শুধু একটা মাসের নাম আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট দিয়েছেন, বাকি 11 মাসের নাম আছে অস্পষ্ট। কোন মাস স্পষ্ট বলেন তো? রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজান মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। এই তো আর 1.5 মাস পরে আসতেছে। বাকি 11 মাসের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট দেননি, কিন্তু এই আয়াতের ভেতরে আল্লাহ 12টা মাসের নাম একবারে উল্লেখ করেছেন। সেই গুরুত্বপূর্ণ মাসে রমজান এবং শাবান 2টা মাস এই সামনে আমাদের আসতেছে। আমরা অলরেডি একটা বরকতময় মাসে আছি, তার নাম রজব। অনেকে ছেলে মেয়ে হলে নাম রাখে, ছেলের নাম রজব নাম রাখে না, মাসের নাম রাখে রমজান আলী, শাবান আলী, মহরম আলী, সফর আলী। বিভিন্ন মাসের নাম দিয়ে সন্তানের নাম আপনি রেখেছেন। আপনি কোনোদিন ভেবেছেন যে এই মাসটায় আসলে আল্লাহ কি দিয়েছেন আমাকে? যেহেতু রজব মাসে আপনার ছেলে হয়েছিল, এই জন্য ছেলের নাম রজব আলী। নবীজি মাস আসলেই বলতেন আল্লাহ আমাদের সবাইকে বরকত দেন। অনেকে কিন্তু নিজের জন্য বলতে পারতেন যে আমাকে দেন, সবাইকে নিয়ে বললেন কেন? কারণ ঐক্য তৈরি করা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় টিকে থাকা সম্ভব না। এটা যেহেতু ঝিনাইদহের উপশহর, এখান থেকে মাত্র 3-4 কিলোমিটার ঝিনাইদহ শহর, একেবারে পাশাপাশি আছেন, শিক্ষিত মানুষে হবেন আপনারা। আজকে এই মেসেজটা সারা বাংলাদেশে খুব দরকার। আমরা সবাই মিলে এই দেশটা আবার সাজাতে চাই। এদেশের যে বরকত আল্লাহ দিয়েছেন, এখনো পর্যন্ত 7টা বড় বড় খনিজ সম্পদ এই দেশের মাটির নিচে আছে। বিশ্বের বহু দেশ আছে, সেখানে এত সম্পদ আল্লাহ দেয়নি। সবচাইতে বড় সম্পদের নাম হচ্ছে মানব সম্পদ। আপনি আজকে ইন্টারনেটে দেখেন, জাপানে মানুষের সংখ্যা যেন বৃদ্ধি করা যায়, এই জন্যে রাত 12টার পর থেকে ইন্টারনেটের লাইন তারা কেটে দিচ্ছে, যে মোবাইলে ইন্টারনেট আর ধরবে না। চিন্তা করেছেন কেন? বাচ্চারা আছে এই জন্য বলছি না, তারপরেও হালকা টাচ দেই। সারা রাত যদি স্বামী আর স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তে সন্তান জন্ম দেবে কে? ওদের সন্তান জন্ম দেওয়া কমে যাচ্ছে। আর আল্লাহ আমাদের এমন বরকত দিয়েছে। আমি সেদিন রোহিঙ্গাদের দেখতে গিয়েছিলাম, কি ওটা কক্সবাজার, উখিয়া। ওখানে যাবার পরে দেখলাম রাত 12টার পর থেকে কিছু ঘুরলাম। একজনকে জিজ্ঞাসা করছে আপনারা আছেন কত? হুজুর 11 লাখ এসেছিলাম, এখন 25 লাখ। কি জন্মাচ্ছে বলে তো, আজান দিয়ে জন্ম দিচ্ছে। অথচ যে ছেলে মেয়ে হয় না জাপানে, এখন স্বামী স্ত্রী যেন এক জায়গায় থাকতে পারে, ইন্টারনেটের লাইন কেটে দিয়েছে, থাক। ওগুলো আবার সকালবেলা থেকে। আমাদের দেশে আল্লাহ পাক দয়া করে সম্পদটা সবচাইতে এখন বেশি দিয়েছেন। পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে চীনে। কোথায়? আপনি অভাব দেখবেন তাদের। মাটির নিচে তারা 3-4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা মাটির নিচে, আর উপরে তো আছে। খালি মানুষ ছাড়া আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু বিশ্বের অর্থনীতি আজ নিয়ন্ত্রণ করছে চীন। আপনি তাকান, এমন কোন জিনিস নেই যা চায়নারা বানাতে পারে না। সব জিনিস তারা এই মানব সম্পদকে কাজে লাগিয়ে পৃথিবী আজ তারা হাতে নিয়ে নিয়েছে। আমারও প্রশ্ন, আল্লাহ যেহেতু এই মানব সম্পদ আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন, এটা আমরা এই রজব মাসে কাজে লাগাতে চাই। বিশ্বের কোনো দেশ যেন আমাদের দিকে আর আঙ্গুল তুলে তাকাতে না পারে। আমরা সবাই এখন এক। হ্যাঁ, অনেক ষড়যন্ত্র এখনো চলছে, সামনেও চলবে জানি। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আপনি জানেন শহীদ জিয়াউর রহমান, তার জীবনী পড়ছিলাম।
উনি এত এত বেশি জনপ্রিয় কেন সারা বাংলাদেশে? হ্যাঁ, অনেকেই তার দলের এখন কিছু কর্মকাণ্ডে নাখোশ, মন খারাপ করছে, কিন্তু জিয়াউর রহমানের নাম শুনলে আপনাকে বলা লাগবে শহীদ জিয়া। এমনি বলে মানুষ। জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, মুজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে। কথা বলছেন না কেন? আজ পর্যন্ত আপনি সেই ৭৫ সালের পর থেকে শুনেছেন যে শহীদ শেখ মুজিব? কেউ বলে না, কিয়ামত পর্যন্ত বলবেও না। কিন্তু জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। অনেকগুলো কারণ পেয়েছি আমি তার জীবনী পড়তে পড়তে, কয়েকটা বিষয় আন্ডারলাইন করলাম। ১ নম্বরে, তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন, এটা অস্বীকার করার নেই। তার বক্তব্যগুলো এখন ইন্টারনেটে আছে, আপনি দেখেন। তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। ২ নম্বরে, সারা জীবন আমাদের এই প্রতিবেশী, যাদের বলি এই কলঙ্কিত প্রতিবেশী, এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন। আমি 2টা বানালাম না, এমনি তাকে বাংলাদেশের মানুষ মন থেকে ভালোবাসে। প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো হয়ে উঠতো, আমিও ভারতের পক্ষে থাকতাম। এমন প্রতিবেশী বেশি, তার কাটা দিয়ে রেখেছি। আপনি সিঙ্গাপুরে যান, মালয়েশিয়া যান, আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পার হওয়ার জন্য দেখি শুধু একটা ব্রিজ, তার কাটা নেই, কিচ্ছু নেই, একটা বেড়াও দেওয়া নেই, শুধুমাত্র একটা ছোট ব্রিজ। বইটা দেখালাম, একটা সিল দিয়ে দিল, বলছে যান। অথচ মালয়েশিয়ার চাইতে সিঙ্গাপুর কম পক্ষে 20 ডবল ছোট হবে, তার চাইতেও বেশি। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড়, 7 গুণ। কত বড় হতে পারে? এই ঝিনাইদহ জেলা, আমি এদিকে ওদিকে একটা পরিমাপ করে দেখলাম, কমপক্ষে 80 কিলোমিটার তো হবেই, হবে না? ওই সেই মহেশপুরের গোপালপুর থেকে শুরু করেন বর্ডার এলাকা, ওখান থেকে আপনি শৈলকুপার একেবারে সেই নাঙ্গলবাদ পর্যন্ত, এই পুরাটা ঝিনাইদহ জেলা না? আমি তো ইন্টারনেটে মাপ দিয়ে দেখি প্রায় 82 কিলোমিটার কমপক্ষে। অথচ সিঙ্গাপুরটা মাত্র 42 কিলো। তার মানে ঝিনাইদহ জেলার অর্ধেক। এতটুকু একটা দেশ, তা তো মুসলমান না, খ্রিস্টান, বৌদ্ধ 100 জনের 95 জন অমুসলিম। পাশেই মুসলমান রাষ্ট্র মালয়েশিয়া, যেখানে 100 ভাগের 95 ভাগই মুসলমান। অথচ কোনো যন্ত্রণা নেই, ঝামেলা নেই, কি প্রতিবেশীর মতো আচরণ করছে। 2 দেশই তরতর করে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি না, যেই প্রতিবেশীর কারণে জিয়াউর রহমান ওই প্রতিবেশীর আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন। হাসিনা বলেছিল না যে যা দিয়েছি ভারতকে, ভারত সারা জীবন মনে রাখবে। আসলেও তাই, সব দিয়ে আমাদেরকে ফোকলা করে ফেলেছে। বাংলাদেশে এখন 99.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ। উনি তো চলে গেছে, ঠিকই আছে, খাচ্ছে যাচ্ছে, মাথার উপরে আমাদের কত ঋণ দেখলেন। ঋণটা থাকতো না 15.5 বছরে কমপক্ষে 94.4 বিলিয়ন মার্কিন ডলার শুধু পাচার হয়ে গেছে। বাকি 54 বছর বাদ দেন, 15.5 বছরে যদি এত পাচার হয়, তে দেশ দাঁড়াবে কি করে বলেন? আসেন না একটু দেশের মহাব্বত দেখায়। কত মানুষ বিভিন্ন সময় এসে আমাদেরকে শুনিয়েছে দেশপ্রেমের কাহিনী, অথচ স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, দেশপ্রেমের কথা বলে, তার মাথায় যে ক্যাপ আছে ওই ক্যাপটাও বিদেশি, যে চাদর গায়ে দিয়ে আছে চাদরটাও বিদেশি, জুতা পায়ে দিয়ে আছে জুতাও বিদেশি, বিরাজ করিয়ে এসেছে বিরাজটাও বিদেশি, পেস্টটাও বিদেশি, শার্ট বিদেশি, এমনকি প্যান্টের যে প্যান্ট ওইটাও বিদেশি, স্ত্রী বিদেশি, সন্তানাদও বিদেশি। দাবি করছে কি দেশি।
এরকম দেশপ্রেম না দেখিয়ে আসেন সবাই আমরা দেশটাকে সত্যি ভালোবাসি। এ বাংলাদেশি যদি না থাকে আপনি কোথায় বসে সুবহানাল্লাহ পড়বেন বলেন? হ্যাঁ, রাজনৈতিক মতপার্থক্য আমাদের অনেকেরই আছে, এটা থাকবে, সব জায়গায় রাখেন। ওই মানদাতা বলে চিন্তা বাদ দেন, আসেন না দেশটাকে একটু এই বারিক লানার মতো আমরা সবাই মিলিয়ে এক হয়ে এগিয়ে নেই। এ কথা বলে না কেন? এ দোয়াটার সার্থকতা আসবে তখন সবাই যখন একসাথে দেশ গড়ায় আত্মনিয়োগ করব। হ্যাঁ, আপনার সব আমি মানলাম, কিন্তু দেশের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এ দেশ আমার আগে। তারেক জিয়া দেশে আসার পরে যে গাড়িতে ঘুরছিলেন দেখেছেন কি লেখার সামনে? সবার আগে বাংলাদেশ। এইটাই তো আমরা চাই। কিন্তু কেউ যদি ভারতের দালালি আরম্ভ করে, কেউ যদি ভারতের পাঁচাটা গোলাম হয়ে যায়, এদেশে হাদি একজন মারা গেছে, লক্ষ হাদি এখনো বেঁচে আছে। কথার অর্থ হয়তো সবাই বুঝবেন না, অনেকেই বুঝে ফেলেছেন। আসেন আমরা এই দোয়াকে এবার সামনে বাস্তবে কাজে লাগাই। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তুমি আমাদের সবাইকে বরকত দাও। ও বাল্লিগনা, এইটাও জামা মুতাকাল্লিম বহু বচন, এবং আমাদের সবাইকে তুমি পৌঁছিয়ে দাও রমাদান, রমজান পর্যন্ত। সামনে যেহেতু বরকতময় মাস, আমাদের একটা নেকির কাজে 70টা নেকির সমান সব পাওয়া যাবে। আল্লাহ যেন হায়াতটা এই কারণে বাড়িয়ে দেয় যে দুনিয়ার এই অল্প সময় আমি বেশি নেকি কামাই করতে চাই। কিন্তু সেই কয়দিন আছি দুনিয়াতে এই রজব মাসে, এর একটা সেকেন্ড আমি নষ্ট করতে চাই না। রজব মাসে বহু কিছু আমাদেরকে আল্লাহ দিয়েছেন, ওই বিষয়গুলোর সামনে আমরা বাস্তবায়ন করবই করব। হয় যে এটা দুনিয়াদারি, এটা ধান্দাবাজি, এটা রাজনীতি হোক, আমি রজব মাসে কি করা লাগবে, আমার আল্লাহ কি আমাদেরকে দিয়েছেন, কি আমরা পেয়েছি, এই পাওয়া জিনিসগুলো আজকে আমরা শুনতে চাই। যে আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিলেন এই শীতের ভেতরেও, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 বছর। এই 53 বছরে তিনি 40 থেকে 53, এই 13 বছর শুধু মায়ের উপরে ছিলেন, শুধু মায়ের উপরে ছিলেন তিনি। মাথার উপরে যতগুলো ছায়া ছিল একটা একটা করে সব আল্লাহ ছায়া তুলে নিলেন। জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, জন্মের পরেই মাকে হারালেন। আশ্রয় দিয়েছিল যে দাদা, মাত্র 8 বছর ছিল তার কাছে। এরপরে আশ্রয় দিয়েছিল যে চাচা, তাকে আল্লাহ তুলে নিলেন। এরপরে আশ্রয় দিয়েছিল যে স্ত্রী খাদিজাতুল কুবরা, আল্লাহ তাকেও তুলে নিলেন। এখন আশ্রয় দেওয়ার মতো পৃথিবীতে মনে হচ্ছে ওনার আর কেউ নেই। ভারাক্রান্ত মন নিয়ে নবীজি কাবার হাতিমে কেউ কেউ লিখেছে উনি নিজের ফুফু উম্মে হানি তার ঘরের ভেতরে ছিলেন। এই মতটা যদিও দুর্বল, যেহেতু শিক্ষিত মানুষরা আছে তাদের জন্য বলছি। একটু বলেন তো, আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়েন, কাবা শরীফে এবং উম্মে হানি এই দুইটা বর্ণনা ইতিহাসে লেখা আছে। যেখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য লুকানো আছে। কাবা শরীফ থেকে নবীজিকে আল্লাহ নিয়েছিলেন কাবার হাতিম থেকে। 2 নম্বরের বর্ণনা ঐতিহাসিক যারা, বিশেষ করে হিস্ট্রি, খ্রিস্টান, হ্যাঁ ঐতিহাসিক আমির আলীর লেখাগুলো আমি ঠিক পড়েছি। হিস্ট্রির কথাগুলো পড়তে গেলে কথা লেখে ঠিক, শেষে এসে বিষ ঢেলে দেয়। আপনি যখনই এটা বিশ্বাস করে চালাতে যাবেন যে উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিল, ফেরেশতা জিবরাইল এসে ওনাকে ওখান থেকে নিয়ে গেছে, হয়তো আমির হামজা, এরপরে এই মাওলানার মতো মানুষ, এ সভাপতির মতো মুসলমান কিছুই আমরা মনে করব না যে নবীজি থাকতেই পারে। কিন্তু যাদের মনের ভেতরে গোড় আছে, দুর্বেশন্তি আছে, যারা পেছনে লেগে থাকে নবীজির, এই মানুষগুলো কিন্তু একটা ধারণা করবে কি
মোহাম্মদ যদি এতই ভালো হবে তো উম্মে হানি একজন মেয়ে মানুষ, তার ঘরে রাত 12টায় কি করবে? কথা বুঝতেছেন? আপনি আমি আবার বলছি, আমি সভাপতি হয়তো কিছু মনে করব না। কেউ যদি এসেও বলে নবীজিকে এই মাত্র দেখলাম মেয়ে লোক নিয়ে পালিয়ে যাচ্ছে, জীবনও বিশ্বাস করব না। কারণ সেরকম ইমান তার উপরে, বিশ্বাস আমাদের উপরে আছে না নেই? কিন্তু টনি বেলাওয়ার, এরপরে ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর সবচাইতে বড় শয়তান নরেন্দ্র মোদি, এ তো আর বলবে না যে না ও যেখানে থাকে থাক, মোহাম্মদ না, ও ফুল ধরবে। কি উম্মে হানি একজন মেয়ে লোক, রাত 12টার সময় মোহাম্মদ সেখানে কি করে? নবীর চরিত্রে একটা কলঙ্কের দাগ এই রজবে দিয়ে দেবে। কি কথা বলেন? এই জন্য ঐতিহাসিক হেট্রি সহ আরো যারা ইতিহাসবিদ আছে তাদের কথাগুলো আমার মনে হয় পড়ার জন্য পড়বেন, আর বিশ্বাস করার সময় সৈয়দ আমির আলী, ঐতিহাসিক আমির আলী, এইরকম মানুষের কথাগুলো বিশ্বাসে নিয়ে আসবেন। নবীজি আছেন আসলেই কাবা শরীফের হাতিম, এ জায়গায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীজির পায়ের কাছে তার কুদরতের যে জহব্বা ফেরেশতাদের জিবা দিয়ে তিনি চাটতে আরম্ভ করলেন। নবীজি টের পেয়ে গেলেন, ডাক দিয়ে বলে, হে রাসূল, মনক্ষণ অবস্থায় আছেন, আল্লাহ টের পেয়েছেন, চলেন আপনাকে আমার আল্লাহ একটা সফর করাতে চাই। আসরা বিআবদিহি, রাতের সফর। ইসরা শব্দের শাব্দিক অর্থ রাতের ভ্রমণ। এটা আপ্পাকে আল্লাহ এমন ইতিহাস বানিয়ে রাখবে, কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারা খুঁজে পাবে না। আজ ১৫০০ বছর হয়ে গেছে, মেরাজ সম্পর্কে এখনো পর্যন্ত মানুষ তথ্য পুরাটা উদ্ঘাটন করে পারে নাই, যেটা সম্ভব কি করে। ২৭টা বছর কেটে গেছে নবীজির এই মেরাজে। দুনিয়ায় আমরা ১-২ করে যেভাবে গণনা করি নবীজির জীবনে, আমরা তো দেখলাম এক রাতের কিছু অংশ, অথচ ২৭ বছর আমার আল্লাহ পৃথিবীর গতিকে মন্থর করে রেখেছিলেন। এখানে কি কি আছে আমি সেটাই যাব। আল্লাহর নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল প্রথম আসমানে গেলেন, বোরাক নিয়ে এসেছিলেন। বোরাক, বার কোন শব্দের শাব্দিক অর্থ বৈদ্যুতিক যান। বিদ্যুতের গতি জানেন আপনি? এক সেকেন্ডে বিদ্যুৎ কত দূর যেতে পারে। নবীজিকে নেওয়ার জন্য আল্লাহ পাক এমন একটা যান পাঠিয়েছিলেন, যানবাহন, তার নাম বোরাক। আরবিতে বলা হয় বারকুন। কোরআনে কারিমে শব্দটা আল্লাহ সারা বাকারায় দিয়েছেন। বৈদ্যুতিক গতি সম্পন্ন একটা যান আল্লাহ পাঠিয়েছেন। তিনি উঠলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি তো এসরা পড়লেই প্রথমে আশ্চর্য হই, আল্লাহ তুমি কেন নিজেই সুবহানাল্লাহ বললে? আমি প্রশ্নের জবাব পেয়েছি, বিভিন্ন তাফসিরে মুফাসসিররা লিখেছেন, কোনো কিছু যখন আমরা আশ্চর্য দেখি তখন কিন্তু আরবিতে একটা শব্দ বলি। কি বলি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আশ্চর্য। সুবহান শব্দটা এমনি এমনি বলা হয় না। বলেন তো, আল্লাহ নিজেই যদি এই ঘটনা বলতে গিয়ে সুবহান বলেন, তাহলে ঘটনা কত আশ্চর্য, আমাদের মাথায় ধরবে না। আল্লাহ পাক বলেন, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে। তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে? আবু জেহেল তো বিশ্বাসই করে নাই। হযরতে আবু বকরের কাছে গিয়ে বলেছিল, আবু বকর, এতদিন তোমার বন্ধু মোহাম্মদের মাথা যাই হোক ছিল, এখন যা বলা আরম্ভ করেছে, ও মোহাম্মদ পোড়াটা পাগল হয়ে গেছে। হযরতে আবু বকর ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, কি বলে আমার বন্ধু? এখনো পর্যন্ত তিনি কাবার চত্বরে বসে আছে, তার নাকি ২৭ বছর আজকের রাতের ভেতরে কেটে গেছে। কি উদ্ভট কথাবার্তারা বলে।
হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, আবু জাহাল বা আবুল হাকাম, এ কথা কি আমার নবী বলেছে? বলে এই মাত্র শুনে আসলাম, আপনি যান। হযরত আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথাগুলো বলছিলেন? আবু জাহাল আমারে বলে। নবীজি বলেন, হ্যাঁ, আমার জীবনে মেরাজ হয়ে গেল। তোমার বিশ্বাস হয় না? হযরতে আবু বকর বলেছেন, হে নবী, বিশ্বাস হয় না মানে কি? সারা জীবন নদীর পানি চলছে এই দিকে, আপনি যদি হঠাৎ আজকে এসে বলেন না নদীর পানি উল্টা দিকে চলছে, আমি আবু বকর এক সেকেন্ডও দেরি করব না আপনার কথা বিশ্বাস করতে, কারণ সারা জীবন আপনার সাথে চলে আমি একটা মিথ্যা কথা পাইনি। নবীজিকে ওরা সারাটা জীবনে জাদুকর বলেছিল, গণক বলেছিল, এমনকি পাগল বলেছিল, কবি বলেছিল, কিন্তু কোনোদিন নবীজিকে তারা মিথ্যাবাদী বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। সূরা আনামের ভেতরে আছে 33 নম্বর আয়াতে আছে, 10 নম্বর 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি অবশ্যই জানি যে আপনার কষ্ট হয়। ওরা যে আপনাকে পাগল বলে, ওরা যে গণক বলে, কবি বলে, জাদুকর বলে, আপনার কষ্ট হয় আমি জানি। কিন্তু ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, আশ্চর্যের বিষয় ওরা আজ পর্যন্ত আপনাকে কোনোদিন মিথ্যাবাদী বলতে পারে নাই। এরপরেও তারা আপনার মুখের কথাগুলো শোনার পরে বিশ্বাস করে না কেন? ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। মূল কথা হচ্ছে ওই জালেমরা আল্লাহর আয়াতগুলোকেই মূলত অস্বীকার করে। আপনি কি মনে করছেন আজ বাংলাদেশে যে শিক্ষিত মানুষগুলো দিন কায়েম হোক এই দেশে এটা চাই না, বিশ্বাস করে না, আর উল্টা পাল্টা মানুষকে প্যাঁচ লাগায়? এরা না বুঝে প্যাঁচ লাগায় না, এরা সব জানে। এরা সংসদে দাঁড়িয়ে কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতো, এই কথা বলেন না কেন? এরা সব জানে, সব বোঝে। এরা তো অনার্স মাস্টার্স করেছে বিশ্ববিদ্যালয় থেকে, এরা বিসিএস ক্যাডার হয়েছে। এরা বোঝে না, জানে না, বিষয়টা এমন না, সব জানে, সব বোঝে। জানা শোনার পরে ওরা আবু জেহেলের মতো জেনে শুনে বিরোধিতা করে। আমি আবু জেহেলের এই আয়াতের শানে নজরুল পড়ছিলাম। আবু জেহেলকে ওর এক শাগরেদ, তার নাম আখনাস বিন শরাইক, লোকটা এসে বলছে, নেতা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যেটা বলে এটা কি সত্য আসলে? আবু জেহেল বলছে, হ্যাঁ, সব সত্য কথা। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বললেন? সব যদি সত্য কথা হয় তো আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, আশপাশে কেউ আছে? বলছে, না, কেউ নেই। তখন আবু জেহেল বলেছিল, এই কারণে তুই কর্মী আর আমি নেতা। মোহাম্মদের সব কথা যদি আমি মেনে নেই তো আমার চেয়ার থাকে। জনগণকে ও যা বোঝায় সব যদি জনগণ বুঝতে দেয় তাহলে জনগণ আমার চেয়ারে রাখে। আমি নিজেও বোঝার পরে না বোঝার ভান করে আছি, জনগণকেও আমি বুঝতে দেই না, এই জন্যে আমার চেয়ার টিকে আছে। আমার তো মনে হয় ১৫০০ বছর আগে আবু জেহেল বুঝে শুনে জেনে বিরোধিতা করেছিল। এখনো বাংলাদেশে বহু আবু জেহেল আছে, ওরা জেনে শুনে বুঝে আলেমদের বিরোধিতা করে। কত বাধা দিয়েছে আজকের অনুষ্ঠানটায়? কোনো হিন্দু বাধা দেয়নি, কোনো বৌদ্ধ বাধা দেয়নি। বাধা যারা দিয়েছে এলাকায় তারা সব মুসলমান। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন ওরা না জেনে না বুঝে না শুনে বাধা দিয়েছে? জীবনেও না। ওরা 100 ভাগ বিশ্বাস করে যে আমির হামজা ওর বাবার কথা জীবনেও বলবে না, আর কোরআনের ভেতরেও বানিয়ে কথা বলতেও পারবে না। কারণ কোরআনের কথা বলতে গেলে আপনি অথেন্টিক কথা বলা লাগবে। হ্যাঁ, তাহেরি সাহেবের মতো যদি আবার কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু চলে যায় আবার বাবার দিকে,
কি কথা বলছেন? আপনি দেখবেন ওরে নিয়ে এসেন কোনোদিন, আয়াত পড়বে কিন্তু ঠিক, কুল হু আল্লাহু আহাদ, চলে যাবে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এর ভেতরে কোনো বাবা আছে? আপনি যেখানেই ওরে দেবেন সে আয়াতেই দেবেন। যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াত পড়বে ঠিক, কিছুক্ষণ পরেই চলে যাবে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। সবাই যেহেতু বিশ্বাস করে যে ভণ্ড, কথা বললেই ভণ্ডামি করে, অন্তত এখানে যারা আছে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী যারা আমার কথা শোনে তারা জানে যে আমির হামজা কথা বললে ও অথেন্টিক কথা বলবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একবার বলেছিলাম যে ওখানে ছাত্ররা মদ খায়, কিন্তু অনেকেই আমারে বলল পাগলামি করে, অথচ ধরা পড়েছে। তবে 1-2 বোতল না, সব বিদেশি মদ। এক হলেই যদি এত ধরা পড়ে, তাও একজনের কাছে পুরা বিশ্ববিদ্যালয় খুঁজে দেখেন কত কিছু আল্লাহর ওলিরা পায়। ওই সময় বিশ্ববিদ্যালয় থেকে আমার নামে নোটিশও জারি করেছিল। হ্যাঁ, উনি আমাদের সম্পর্কে না জেনে না শুনে এরকম মিথ্যা তহমত দিল। এটা মিথ্যা তহমত। যারা ওই সময় করেছিল তখন এখন বলছে যে আমির হামজার কাছে মাফ চা। আমি আন্দাজে কোনো কথা বলি না। হ্যাঁ, উদাহরণ দিতে গেলে কিছু কথা হয়তো চলে আসে যেটা বাস্তবের সাথে মিলতে চায় না, তখন মানুষ মনে করে যে কি হুজুর এত বড় আর এই কথা বলে ফেললো, অথচ কি বলতে চেয়েছি তার আগে নেই পরে নেই, 30 সেকেন্ড শুনে একটা মন্তব্য করে ফেলে। আমার বউ দেখছে আমি মন্তব্য করেছি। সেদিন আমি পাবনাতে এক জায়গায় ওয়াজ করেছিলাম, হযরতে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই এদিকে তাকান। পরশুদিন আমার এই 2-3 দিন মাহফিল আমি যাইনি, কারণ রাজনৈতিক প্রোগ্রামগুলো চলছে। এই জন্য রাত 10টার পরে আমি ঘুমিয়ে পড়ি। মন মতো আমি ঘুমাবো না, ম্যাডাম আমারে বলছে এই কথা তুমি বললে কি, দেখি ভাই 30 সেকেন্ড শোনাচ্ছে। কি গো দেখি, পাবনায় 19 সেকেন্ড। হযরতে সুলাইমান নবীর আয়াতটা ঠিকই পড়েছে, সূরা সাদের 35 নম্বর আয়াত। আপনি দেখেন তো আপনার কাছে কি মনে হয়? যেহেতু আমার বউ হালকা শুনেছে ওই কাটিং ভিডিও, ও একটা মন্তব্য করেছে, আপনারও মনে হবে যদি আগের কথা পরের কথা আপনি না শোনেন। কি বলেছিলাম? সুলাইমান নবী বলছে অকলা রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব। এই আয়াত কি আমার বানানো? এ কোরআন শরীফে আছে না হাদিসে আছে? হ্যাঁ, সূরা সাদ 23 নম্বর পারায় আছে, 35 নম্বর আয়াত। হযরত সুলাইমান নবী দোয়া করছে, হে আমার রব আমাকে মাফ করে দেন। এ দোয়া কি খারাপ? বলেন বলেন। 2 নম্বরে তিনি বলছেন ও মুলকাল্লাহ, তুমি আমাকে এমন মুলকিয়াত দান করো, বাদশাহী রাজত্ব, যে আমার পরে তুমি এইরকম ক্ষমতা আর দুনিয়ায় কাউকে দেবে না। আল্লাহ তার দোয়া কবুল করেছেন না করেন নাই? এমন মুলকে সুলাইমানি আল্লাহ তাকে দিয়েছিলেন, তিনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন। এমনকি পিপিলিকেরা কি ঝগড়া করছে সেইটাও তিনি বুঝতেন। জিন পর্যন্ত তার তাবেদার ছিল। কথা বলেন না কেন? সুলাইমান নবীর নামে সূরা নমল নাজিল হয়েছে। নমল, পিপিলিকা, অনেক বড় সূরা। দেখবেন সুলাইমান নবীর বিশাল কাহিনী লেখা আছে। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি মহাদাতা। এ কথা সুলাইমান নবী বললেন কাকে? আর একবার বলেন। আল্লাহর কথার জবাব দিয়েছেন না দেন নাই? আপনি 36 নম্বর আয়াত পড়ে দেখেন কি জবাব দিয়েছেন আল্লাহ তাকে। আমার প্রশ্ন হচ্ছে, আমি পাবনার দারুল আমান ট্রাস্টে এই কথা বলতে গিয়ে বলেছিলাম যে সুলাইমান নবীজি আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন, এটা কি দুনিয়া ভোগ করার জন্যে? জনগণ সবাই বলছে না।
শয়তানও বিশ্বাস করবে যে উনি দুনিয়া ভোগ করার জন্য একজন নবী ক্ষমতা চেয়েছেন। বলেন বলেন, বেশি বেশি টাকা পয়সার মালিক হব এই জন্য চেয়েছেন, বেশি বেশি বিয়ে করব এই জন্য চেয়েছেন। যে সবাই যখন বলছে না, আমিও তো ওই কথাই বোঝালাম জনগণকে যে নবীরা ক্ষমতা চেয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা, দুনিয়া ভোগ করার জন্য না, ক্ষমতা দেখানোর জন্য না, বেশি বেশি সম্পদ কামাই করার জন্য না, বেশি বেশি বিয়ে করার জন্য না। কেন চেয়েছিলেন? যে দুনিয়ায় আমরা যে দিন প্রচার করি আল্লাহর বিধান, এটা প্রচার করেই শেষ না, এটা জনগণকে আমি মানাতে চাই, আর মানাতে চাইলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। এ পর্যন্ত আপনি বিশ্বাস করেন না করেন না? তা আমরা যে আজ মাওলানা যারা, নবীর ওয়ারিস যারা রাজনীতি করছি, সত্যি যদি মন থেকে আমি ইসলামী রাজনীতি করে থাকি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এ জমিন যার, হুকুম চলবে তার, এই জন্যে যদি রাজনীতি করি এইটা ফরজ। এটা আমরা করছি দুনিয়া ভোগ করার জন্যে না, বেশি বেশি টাকা পয়সার মালিক হব এই জন্যে না, বেশি বেশি বিয়ে করব এই জন্যেও না। এ পর্যন্ত বলেছিলাম যে আমিও বেশি বেশি বিয়ে করব এই জন্যে রাজনীতি করে ক্ষমতা চাই না। কারণ বিয়ে করার ইচ্ছা করলে আমরা তো প্রতিদিন 100টা করে বিয়ে করতে পারি। এই যে বিয়ে করার ইচ্ছা করলে আমরা 100টা করে বিয়ে করতে পারি। এই 19 সেকেন্ড দিয়েছি। আগের কথা কি বললাম আর পরে কি বলবো সব কাটিং। বলছেন এই মেয়ে লোকের তো বিয়ের নাম শুনলে ভয় লাগে, আমারে ধরিস। হ্যাঁ, তুমি বেশি 100টা বিয়ে করতে চাইছো, কোন জায়গায় চাবো বলে? আমি বললাম কি আর ওরা বুঝলো কি? তারপরও তোমার বিয়ের কথা বলা ঠিক হয়নি, তুমি অন্য কথা বলতে পারছো। ও ঝিনাইদহবাসী, আমার তো প্রশ্ন আপনাদের কাছে, আজ যারা বিরোধিতা করেন ইসলামী রাজনীতির, ইসলামে যদি রাজনীতি না থাকবে তে আপনি মুসলমান দাবি করে রাজনীতি করেন কেন? আপনি মুসলমান দাবি করলে তো আপনার রাজনীতি করা ঠিক না, যেহেতু ইসলামে নেই। আর ইসলামে আছে আর আপনি আমারে করতে দেবেন না, তাহলে তো আপনি কাফের, আবু জেহেলের মতো হয়ে গেলেন। কথা বলেন না কেন? আল্লাহর নিকটে বড় জালেম ওইটা যে তার ঘরে তার নাম উচ্চারণে বাধা দেয়। আজ তো বাংলাদেশে বহু মানুষ জেনে শুনে ইসলাম দিয়ে যেন আমরা রাজনীতি না করি, এই জন্য অনেকে ফাটল ধরাতে চেষ্টা চালাচ্ছে। কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না, বিধান চলবে এবার এই জমিনে কার? আরো জোরে বলেন। কোনো কিছু তো পান না ভুল ধরা, আর ওই সেকেন্ডে 18 সেকেন্ড 19 সেকেন্ড 20 সেকেন্ডের কাটিং করা ভিডিও, সেই 13 সালে 14 সালেরটা নিয়ে এসে এখন জনগণকে শোনাচ্ছে। মানুষও আর অত পাগল নেই, মানুষও বুঝে ফেলেছে আপনাদের এই ভণ্ডামি। আমি যেটা বলতে চাচ্ছিলাম এই জায়গা থেকে, আবু জেহেল জেনে শুনে বুঝে বিরোধিতা করেছিল নবীজির, এতে তার লাভ হয়েছে না ক্ষতি? কি ক্ষতি হয়েছে আপনি টের পান? আজ 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো মানুষকে আমি শুনলাম না যে কেউ বলেছে যে এই কুকুরটা আমি আবু জেহেলের নামে রাখলাম। কুকুরও পোষে না তার নামে, অথচ সে ছিল প্রধানমন্ত্রী। হযরতে আবু বকর নবীজির এই কথাকে বিশ্বাস করে তার লাভ হয়েছে না লস হয়েছে? কি লাভ হয়েছে দেখেন, তার নাম শুনলে এখন বলা লাগে রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন, আবু বকর, এত বড় বিশাল কথা যেটা আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, তুমি কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া একবারেই বিশ্বাস করে নিলে, কোনো প্রশ্ন করলে না। হযরতে আবু বকর বলে, হে রাসূল, আমি প্রশ্ন করব কোন কারণে? আপনার মুখের কথা শুনিতে অনেক না দেখা জিনিস আমি অলরেডি বিশ্বাস করেছি। আল্লাহকে কোনোদিন দেখিনি, শুধু শুনেছি আপনার মুখে আল্লাহ একজন আছে, আমি দৃঢ় বিশ্বাস করে ফেলেছি। কবরে আযাব হবে আমি আজ পর্যন্ত দেখিনি, শুধু আপনার মুখে শুনি আমি বিশ্বাস করেছি।
কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমি কোনোদিন দেখিনি, শুধু আপনার মুখে শুনি আমি দৃঢ় বিশ্বাস করে ফেলেছি। এত বড় বড় বিশাল জিনিস যদি আমি বিশ্বাস করতে পারি, তো এত ছোট জিনিস। নবীজি বলেন, আবু বকর, আজকে তোমার আমি খালি হাতে আর ফেরত দেব না। আজকে তোমার নামের শেষে একটা লকব ডিগ্রি আমি লাগিয়ে দিলাম। তুমি এখন থেকে কিয়ামত পর্যন্ত শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পর যেই মানুষগুলো দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিশ্বাস করে ফেলেছে, তারা ছিল সিদ্দিক। আর আমরা এমন সিদ্দিক, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে সত্য পথ, তারপরও মানতে চাই না। উনি হয়ে আছে সিদ্দিক। কিসের সিদ্দিক আপনি? সত্যকে সত্য জানার পরও সারা মানে না। বাংলা কথা, ওইটা ইহুদি অথবা খ্রিস্টান। এক কথা বলেন না কেন? আপনি দেখেন প্রতিদিন 17 বার করে এই কথা আমরা তাদের জন্য বরদোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দুইটা জাতির নাম আছে, ইহুদি আর খ্রিস্টান। এরা সত্যকে সত্য জানার পরও মানত না। আমি ইহুদিদের সাথে মিশেছি বাইরের দেশে গিয়ে, নাম জিজ্ঞাসা করলে নাম কি বলে ডেভিড। নাম কি? ইহুদিদের নাম এটা। যদি জিজ্ঞাসা করা হয় আপনার প্রফেটের নাম কি, নবীর নাম ইংরেজিতে জিজ্ঞাসা করা লাগে, তখন বলে জোসেফ। জোসেফ মানে মোসা। ইহুদিরা মোসাকে জোসেফ বলে ডাকে। আমি থাইল্যান্ডে পেয়েছিলাম, ট্রেনে যাওয়ার সময় দেখি আমার পাশে ইহুদি, এত বড় বড় দাড়ি, গোপ, মাথায় পাগড়ি বাঁধা, জোব্বা গায়ে দেওয়া, পাশে একটা মেয়ে লোক, তাও হাত মোজা পা মোজা পরা, 5-6টা ছেলে মেয়ে পাশে। আমি মনে করলাম মনে হয় বিশাল কোনো মাওলানা। নাম যেই জিজ্ঞাসা করেছি, হোয়াট ইজ ইয়োর নেম, এবার নাম বলছে ডেভিড। কি গো? আব্রাহাম ডেভিড। নাম শুনি আমি বুঝেছি তো ইহুদি, কারণ ইহুদিদের নামের তালিকা আমি জানি যে এই ধরনের নাম হয়। কনফার্ম হওয়ার জন্য যেই বললাম হোয়াট ইজ ইউর প্রফেট, আপনার নবীকে, তখন বলছে জোসেফ। আমরা বুঝলাম যে এটা ইহুদি। অথচ দেখেন চেহারা দেখে আপনি বুঝবেন না ওটা ইহুদি, মনে হবে বিশাল মাওলানা। স্ত্রীকে খাস পর্দায় রাখে, কেউ যেন না দেখে, এমনকি সামনে আবার সে কালো বোরকার নেকাব দেওয়া, চারপাশে 5-6টা ছেলে মেয়ে ছোট ছোট। কারণ ইহুদিরা বংশ বিস্তার করতে পারে না। নবীজি বলেছিলেন না, ওরা যা হবে সব ধ্বংস হয়ে যাবে। তামাম পৃথিবী মিলিয়ে আপনি 1 কোটি ইহুদিও পাবেন না, 1 কোটিও নেই। তামাম দুনিয়া ঘুরলে 257টা দেশ পাবেন, ইহুদি কোটি খানিকও পাবেন না। সব চাইতে বেশি ইহুদি পাবেন সব মিলে 75 লাখ, এখনো কোটি হয়নি, 95 লাখ। অথচ পৃথিবীতে মুসলমান 175 কোটি। যে বললাম রোহিঙ্গারা যেভাবে জন্মাচ্ছে, আমার ভাইরা, ইহুদি খ্রিস্টান এই দুইটা জাতির সাথে আমি আর মুশরিকদের সাথে তো প্রায় থাকতাম ভারতে, যে এদের সাথে মিশে যেটা দেখেছি, এই মানুষগুলো কিন্তু আমাদের নবী যে শেষ নবী এটা জানে, ওরা কিন্তু মানে না, হিংসা করে আর অহংকার করে। হিংসা কি শেষ নবী আসবে মুসলমানদের ধর্মে, ও মানি না। শেষ নবী যদি আসে তাহলে ইহুদি ধর্মে আসবে, খ্রিস্টান ধর্মে আসবে। আর অহংকার কি, যে মোহাম্মদ এরকম গরিব মানুষ, শেষ নবীর এত সম্মান, আর আমাদের ঈসা নবী, মুসা নবী, এত বড় বড় বংশে তাদের জন্ম। এই অহংকার আর হিংসা করে ওরা কিন্তু মানত না। আজ বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, ও কিন্তু হক কোনটা সঠিক কোনটা জানে, কারে অহংকার করে আর হিংসা করে হামজাকে মানতে পারে না। আপনাকে ইহুদি আর খ্রিস্টান বলতে অসুবিধা কি?
সত্যকে সত্য জানার পরেও যারা মানেন না তারাও এক প্রকার ইহুদি অথবা খ্রিস্টান। আল্লাহ পাক এত আশ্চর্যবোধক স্বপ্ন দিয়ে আয়াতটা আরম্ভ করলেন। রাতের বেলা তাকে আমি সফর করালাম, নিয়ে গেলাম প্রথম আসমানে, দরজাকে খুলে বললাম যে খোলো, এসেছে মোহাম্মদ এবং আমি ফেরেশতা জিবরাইল। এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহর প্রতিটা আসমানে দরজার সিস্টেম আছে। এটা শুধু হাদিস না, কোরআনে কারিমেও আল্লাহ দিয়েছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। সূরা আরাফের ভেতরে পাবেন, এটা 8 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনে 40 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন আকাশের দরজা একটাও খোলা হচ্ছে না, হবে না, জান্নাতেও যাচ্ছে না, যাবে না। কারা? যারা আল্লাহর কোরআনের কথাগুলো শুনে মিথ্যা মনে করে আর অহংকার করে চলে যায়। এই চরিত্রের মানুষ ঝিনাইদহ নেই? বলেন বলেন। আপনি বিশ্বাস করেন আমি কোরআনের কথা বললে আমরা মনে হয় যে না, এ তো কোরআনের কথার ভেতরে ভেজাল লাগাতে পারবে না, কিন্তু অহংকার করে আপনি চলে যান কেন? হ্যাঁ, আপনি মনে মনে করেন যে আশা এসেছে, ও তো আমার দলের না, ও তো আমার বাবার মুরিদ না, এই জন্য ওরে আমি মানি না। এই কথা বলেন না? আকাশের দরজার কথা আল্লাহ বাপ দিতে পারতেন, আবু আব বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন একটা দরজা ওদের জন্য খোলা হবে না। ফেরেশতা জিবরাইল নবীকে যেই নিয়েছেন, ওপর থেকে আওয়াজ এসেছে, কে? ওনাকে কে ভেতরে আসতে অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে দেখা। প্রথম আসমানে যার সাথে দেখা হয়েছিল হযরতে আদম নবী আলাইহিস সালাম, তিনি নবীজিকে দেখার পরেই বললেন মারহাবান, হে আমার সন্তান, হে আমার নেককার সন্তান, হে আমার নেককার নবী। এদিকে তাকান, এখান থেকে কয়েকটা মাসলা আমি পেয়েছি। হযরতে আদম নবী বিশ্ব নবীকে পেয়েই তিনি বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বললেন, হে আমার নেককার সন্তান, হে আমার নেককার নবী। আজ যারা বিশ্ব নবীকে বলেন যে নবী নূরের তৈরি, আগুনের তৈরি, কি কোন কোন কারণে বলেন? আপনি বলেন নবীর সম্মানকে বৃদ্ধি হয়। এটা যদি এই মঞ্চে আলোচনা করা আমার মনে হয় এইভাবে ঠিক না, এটা সেমিনার হলে ভালো হতো। 10 তারিখে একটা সেমিনার আছে বিশ্ববিদ্যালয়ের ডক্টরদের নিয়ে, আমি এই বিষয়টা নিরসন করব কুষ্টিয়ায়। একটা টাচ দেয় যারা নবী নূরের তৈরি, মাটির তৈরি, এই নিয়ে যে মানুষগুলো পাগল পারা হয়ে যাচ্ছেন। হযরত আদম বললেন কি, এই হাদিসটা বুখারী শরীফের, হে আমার নেককার সন্তান, নেককার নবী, অলাদুন সলিহুন অলাদুন নাবিয়্যুন, না সলিহুন নাবিয়্যুন। হযরত আদম বললেন, হে আমার নেককার সন্তান। আদম নবী কিসের তৈরি আমরা এখানে পাগলও বলতে পারবে। বাবা যদি মাটির হয়, ছেলে হবে আগুনের। আপনার মাথায় কি গোবর আছে? বাবা মাটির তৈরি, ছেলে হবে নূরের তৈরি, আলোর তৈরি, আগুনের তৈরি। কোন পাগলে বিশ্বাস করবে? এটা তো হাদিসের বর্ণনা। আবার কোরআনের কাছে যান, সূরা সাদের ভেতরে 71 নম্বর আয়াতে আছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি মাটি দিয়ে। কি দিয়ে? হযরত আদম নবী যদি মানুষ হয়ে থাকেন, তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি জিন হবে, উনি ফেরেশতা হবে। কোন সোর্সে বলেন নবী মাটির তৈরি? বলেন কোন সোর্সে বলেন নবী নূরের তৈরি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বিশ্ব নবী মাটির তৈরি,
কোরআনে ভরি ভরি জায়গায় পাবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এজন্যেই, হবেই হবে, এইটাই। 33টা অর্থ আছে মা। ইন্নার পরে যেহেতু আল্লাহ মা লাগিয়েছেন, আল্লাহ বলেন একমাত্র। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতো না, মতোই শেষে হর্ষাই আছে, আমি তোমাদের মতোই মানুষ। হ্যাঁ পার্থক্য আছে, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই পার্থক্য। আর আমরা নবীকে এমন জায়গায় তুলে দেয় যে উনি আল্লাহর উপরে উঠে পড়িছে। আরে ভাই মহাব্বত ভালোবাসা ভালো, তাই বলে আপনি যার যাই স্থান ওটা পার করতে পারবেন না। স্ত্রীকে কেউ যদি ভালোবেসে বলে ও মা, হবে? আপনার মায়ের যে মর্যাদা ওইটা স্ত্রীকে জীবনেও কোনোদিন দিতে পারবেন? দিলে আপনার বউ সে আর থাকবে? বলেন। এটা আমি নিরসন করতাম যদি বলতাম সেমিনার পেতাম যেখানে সব ধাঁচের মানুষগুলো একেবারে একরকম। ওখানে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকবে, এই যে এদের স্যারও থাকবে, ডক্টর আনোয়ারি, ডক্টর শহীদুল ইসলাম ফারুকি, বিভিন্ন আলেমরা, সব ডক্টররা আসবে। আমারও দিয়েছে 10 মিনিট কথা বলার জন্যে। দেখি ওই দিন চেষ্টা করব, ওটা ইন্টারনেটে পেয়ে যাবেন, এখন ওইটা বিষয় না। নবীজিকে আল্লাহ পাক প্রথম আসমানে, তার মানে এটা হালকা প্রমাণ পেলেন যে বিশ্ব নবী ছিলেন মাটির তৈরি। এইটা বললেই তার সম্মান ঠিক থাকে, কারণ তার বাবা মাটির। কিসের? নিয়ে গেলেন একটা একটা করে একেবারে এই 6ষ্ঠ আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলে হে নবী আমি এখান থেকে আর যেতে পারবো না। কেন? এটা বর্ডার, এর ওপরে গেলে আমি আল্লাহর নূরে জ্বলে যাব। আপনাকে আর একটা বস্তু আসবে এখান থেকে নিতে, রফরফ, আল্লাহর কুদরতের বিছানা, আপনি শুধু বসবেন, নিয়ে চলে যাবে। আল্লাহ পাক বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি তাকে বহু নিদর্শন দেখিয়েছি। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটবে এই 27 বছর আমি তাকে সব কিছু দেখিয়েছি। যত নিদর্শন আমার ছিল সব, তার ভেতরে অন্যতম নিদর্শন দেখিয়েছি হাউজে কাউসার। কি নাম? হাউজে কাউসারটা হচ্ছে একটা সবুজ গম্বুজের মতো, চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বললেন হে নবী এইটা আবার কি? নবীজি বললেন ভাই জিবরাইল এই সবুজ গম্বুজ এইটা আবার কি? বলেন এটা হাউজে কাউসার। কেমন দেখি? চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন পানি পড়তেছে, সব নালা হয়ে এসে ওই গম্বুজের ভেতরে পড়ে আর শব্দ হয় গম গম করে। জিবরাইল ওই দিন যখনই বললেন এটা হাউজে কাউসার, কিয়ামতের দিন এই পানি যখন আপনার উম্মতেরা 1 গ্লাস পানি পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। নবীজি ওই দিন বলেছিলেন ভাই জিবরাইল এটা পাবে কারা? ফেরেশতা বলেন হে নবী আপনি লেখা দেখেন না কি আছে? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, পৃথিবীতে যারা সব কাজে আল্লাহর নাম দিয়ে আরম্ভ করবে তাদের আল্লাহ এই পানিটা খাওয়াবে। নবী যে দুনিয়াতে আসার পরে যে কোনো কাজে হাত দেওয়ার আগেই বলতেন বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাঝে মাঝে আল্লাহর কাছে মোনাজাতে বলতেন রব্বুল আলামিন আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি দয়া করে আমার এই হাউজে কাউসার থেকে বঞ্চিত করে দিও না। রব্বুল আলামিন তাকে তার মনের আকুতি মিনতি কাকুতি আকাঙ্ক্ষা তামান্না এটা বুঝতে পেরে সূরা কাউসার নাজিল করে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আপনার মনের তামান্না আকাঙ্ক্ষা আমি বুঝেছি, আপনি সব কাজে বিসমিল্লাহ বলেন যান, এই হাউজে কাউসারটা আমি আপনার নামেই লিখে দিলাম। হ্যাঁ আপনাকে আমি দিয়ে দিলাম, আপনাকে মালিক বানিয়েছি, রিজার্ভ করে দিয়েছি। কিয়ামতের দিন আপনার হাতে ছাড়া এ কাউসার কেউ পাবে না।
কিন্তু সবাইকে আপনি দিতে পারবেন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে তাদের রবের জন্য। প্রশ্ন আসতে পারে, নামাজ অনেকেই পড়ে কিন্তু রবের জন্য না, ভোটের জন্য। বলেন, এই যে ভোট এসেছে, কত মানুষ দেখেন টুপি মাথায় দিয়েছে, কত মানুষ পাঞ্জাবি গায়ে দিয়েছে, এক আসরের নামাজ 3 জায়গায় পড়ে। বলেন, এর নামাজ কি আল্লাহর জন্য না ভোটের জন্য? এরা হাউজে কাউসার পাবে? বলেন বলেন। কত মানুষ রমজান আসতেছে দেখবেন নামাজ ধরবে, তাহলে ওর নামাজ কি আল্লাহর জন্য না রমজানের জন্য? এই জন্য আল্লাহ লিরাব্বিকা দিয়েছেন, নামাজ পড়লেই হবে না। ফাসাল্লি লিরাব্বিকা শব্দটা আলাদাভাবে পড়বেন যারা সূরা কাউসার পড়ে। ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি না। এই বলেন তো, ফাসাল্লি না ফাসাল্লি? লি আলাদা, এর পরে লিরাব্বিকা। কোরআন শরীফ কোনোদিন দেখে পড়েছেন ভালো করে? এখন যদি পড়তে বলা হয় সূরা কাউসার পড়েন তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার একবারে বলে ফেলবেন। ফাসাল্লি, খেয়াল করবেন, ফাসাল্লি মানে অতঃপর নামাজ পড়েন, লিরাব্বিকা আপনার রবের জন্য। আর ফাসাল্লি এরপরে রব্বিকা করলে অর্থ আলাদা হয়ে যাবে। নামাজের ভেতরে দাঁড়িয়ে যখন বলবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি কাউসার দিতে পারবেন কিয়ামতের দিন ওই উম্মতকে যে তার রবের জন্য নামাজ পড়ে। কারণ কিয়ামতের দিন যখন আমি বিচার আরম্ভ করব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের সর্বপ্রথম বিচারে আমি জিজ্ঞাসা করব নামাজ সম্পর্কে। ঝিনাইদহবাসী, কুষ্টিয়ার পাশে আপনাদের বাড়ি, অনেক ভালোবাসি আপনাকে। জীবনে আর যাই করেন নামাজ ছাড়বেন না, অন্তত ফরজ নামাজটা। নফল সুন্নাত যদি পড়তে সময় নাও পান, কাজের ব্যস্ততার কারণে পরে পড়ে নিয়েন, কিন্তু ফরজ নামাজটা জীবনেও ছাড়া যাবে না। যে ব্যক্তি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। প্রতিনিয়ত আপনার পেছনে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আপনি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে ফেরেশতাগুলো কাজ করছে, এমনকি যে কথা বলতে পারি আমি, এক একটা কথা তৈরি হতে 27 জায়গায় ধাক্কা লাগে। আপনি কম্পিউটার নিয়ে আসেন, আপনাকে আমি দেখাবো। আমার এই যে কথাগুলো এক একটা বের হচ্ছে, এই কয়েক ইঞ্চি জায়গা, 27 জায়গায় ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। এটা বিজ্ঞান বলছে। আর কোরআন হাদিস বলছে প্রতিটা জায়গায় এক একজন করে ফেরেশতা নিযুক্ত করা আছে। এই যে লাইনে বসে আছি আমরা, মনে করেন ও এর কাছে, আমার কাছে, আমি ওনার কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যখন যাবে, ওখান থেকে কথাটা ফেরেশতাই মুখের গর্ত দিয়ে বের করে দেয়। নবীজি জানিয়েছেন, একজন ফেরেশতা যদি দায়িত্ব পালন না করে, সারা জীবন হামজা শুধু গা গু করবে, কথা বলতে পারবে না। আমি আজকে সে সকাল 10টার সময় খাবার খেতে গিয়ে একটা কাঁটা বিঁধেছিল গলায়। সকাল 10টা থেকে একজনের কাছে গেলাম, উনি বলছে 2 ফোঁটা ওষুধ দিয়ে দিলাম, ঠিক হয়ে যাবে। হইল না। এরপরে সদর হাসপাতালে গেলাম, হইল না। এরপরে হাসপাতালে পপুলারে গেলাম, এক ডাক্তার মেশিন দিয়ে ওইটা বের করে দিল। দেখি বড়। এর আগে যত রকমের দোয়া দরুদ আছেন তো পড়েছি। এই যখন বের করার ঘন্টা খানিক আগে পর্যন্ত আমি দেখলাম ব্যথা বাড়তেছে। কথা যত বলি তত ব্যথা হয়, কথাই বন্ধ করে দিলাম। আমার মনে হয় যদি কাঁটা আজকে বের না হতো, এই মাহফিলটা আসতাম, আমার যন্ত্রণায় আমি বাঁচতাম না। কিসের মাহফিল? রাগ করছিলাম ম্যাডামের ওপরে, হ্যাঁ কি মাছ দিলে মাছের কাঁটা ফুটে গেল, একটু বেঁচে খেতে পারো না, ওকে বাচ্চা মানুষ। বলেন তো, যদি আজকে না বের হইতো, কালকেও না বের হইতো, গলা ফুলে এরকম মোটা হয়ে যেত, কথাবার্তারা এমনি বন্ধ হয়ে যেত।
রব্বুল আলামিন বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আয়াতের তাফসিরে সূরা রদের ভেতরে আছে প্রতিটি মানুষের পেছনে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। আপনি পা ফেলেন তাও একজন ফেরেশতার সাহায্য, আপনি যে কথা বলেন 27 জন ফেরেশতা লাগে। এক একটা দানা তৈরি করতে ভাতের দানা 70 জন ফেরেশতা কাজ করছে। আল্লাহর রহমত ছাড়া আপনি 1 সেকেন্ডও বাঁচতে পারবেন না। প্রতিদিন একজন মানুষ 16 কেজি করে অক্সিজেন নিচ্ছে। কত? এই 24 ঘন্টায় 16 কেজি করে অক্সিজেন নেয়। 1 কেজি অক্সিজেনের দাম কত জেনাইদা জান? যদি শুধু অক্সিজেন কিনে বেঁচে থাকা লাগতো আমরা পারতাম না, মরে যেতাম। 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় 1 সেকেন্ড এই সূর্যটা জ্বালাতে। 1 সেকেন্ড মাত্র 30,000 কোটি ফরেনহাইট। আমি হিসাব করে দেখেছি যে বাংলাদেশে এই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব না। অথচ জন্মের পর থেকে কতদিন আমার শরীরের এই পোশাকগুলো রোদে শুকিয়েছি। কোনোদিন জিবরাইল এসে বলে না যে এত টাকা বিল হয়েছে দিন, বলে কি যেন মিটারের নাম এখন পোস্টপেইড না প্রিপেইড। টাকা না ভরলে আমার ঘরের নিচেটা লাগানো আছে, ছাতা বেজেই যায়, টাকা ভরবেন বাজনা কমে যাবে। আমার তো মনে হয় মাঝে মাঝে মিটারের দিকে তাকালে আল্লাহ তুমি কত দয়া দেখিয়েছো। জিবরাইল যদি প্রতিদিন এসে বলতো কাপড় শুকিয়েছিস এই কয় টাকা বিল, শরীর শুকিয়েছিস এই কয় টাকা বিল, মাথার চুল শুকিয়েছিস এই কয় টাকা বিল, জিবরাইল মনে হয় দাঁত মুখ খুলে ফেলতাম। কথা বলে না কেন? আপনি আল্লাহর দয়া ছাড়া 1 সেকেন্ডও চলতে পারবেন না ভাই। 5 কেজি রক্ত আমাদের শরীরের ভেতরে 24 ঘন্টা প্রবাহমান। 5 কেজি, এই 5 কেজি রক্তের ভেতরে রিফাইন করার জন্য আমার আল্লাহ যেটা দিয়েছেন, এর ভেতরে 5 প্রকার ক্যান্সার তৈরি হয়। আল্লাহ পাক যদি দয়া করে আমাদের ওপরে এই হুকুমটা জারি না করে বলতো যা ক্যান্সার লেগে যা, রক্তের ভেতরে 1 প্রকার দেখা দিলে 14 বংশ বিক্রি করলে ঔষধের পয়সা হইতো না। কারণ ক্যান্সারের রোগী তো আমি বাইরের দেশে দেখেছি। ভারতের তামিলনাড়ুতে পেয়েছিলাম 1 লোককে, 13 মাস ছিল আমার সাথে, যে শেষ পর্যন্ত দেখলাম ওর রক্তে 5 প্রকার ক্যান্সার 1 প্রকার ধরা পড়েছে। ডাক্তাররা মাত্র 3 মাস সময় দিয়েছে যে স্টেজ শেষ, আর বাঁচবা না, যা খাবার খেয়ে নাও। একজন খ্রিস্টান ডাক্তারের রিপোর্ট আমি দেখেছিলাম, সেখানে সে একটা আয়াত দিয়ে রিপোর্ট শুরু করেছে, ওয়ালাল লাইলা লিবাসা। সূরা নাবার একটা আয়াত দিয়ে, যদিও আয়াত উনি আরবিতে লিখে নাই, ইংরেজিতে অর্থটা লিখেছে। আমি তো পড়েই বুঝে ফেলেছি এটা কোরআনের আয়াতের অর্থ, ওয়ালাল লাইলা লিবাসা। চিন্তা ভাবনা করার কথা ওখানে আমার দরকার নেই, ওগুলো বাদ দেন। আমার আল্লাহর যে দয়া আল্লাহ আমাদের ওপরে ছড়িয়ে রেখেছেন, যদি উনি 1 সেকেন্ড মুখ ঘুরিয়ে নেন আপনি জীবনেও চলতে পারবেন না। এই জন্য ফরজ নামাজকেও যদি বাদ দিয়ে দেয় আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দিয়ে যা, তোর মন মতো তুই চল। একটা কুকুর পর্যন্ত বেনামাজি মানুষকে সহ্য করতে পারে না, ঘৃণা করে। ও সকালে ওঠার পরে যে আওয়াজ দেয় ফজরের আজানের সময়, ওই সময় আওয়াজ দিয়ে জানান দেয় আল্লাহ আমি নিকৃষ্ট জীব, আমাকে কেউ দেখতে পারে না, কিন্তু আমার সাথে কোনো বেনামাজির যেন দেখা না হয়। একটা বেনামাজি মানুষ যারা তাদের কুকুর পর্যন্ত ঘৃণা করে, অথচ আমরা বেনামাজি মানুষকে এবার ভোট দিয়ে নেতা বানাবো। বলছেন না, এখানে না বললে হবে। এ কথাটা যেন ঠিক থাকে, কোন বেনামাজি মানুষ আমার ভোট পাবে। আরো জোরে বলেন পাবে। এটা যদি কেউ রাজনীতি মনে করেন কুকুরের চাইতেও খারাপ, কথা ঠিক, আপনি না বললেও ঠিক। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে আপনার নামাজের। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়া যাবে না।
আরে ভাই আবার এটা দিলে এখন হবে বলেন? আমার আয়াত কি শেষ করে দেব নাকি মোনাজাত করে দেব বলেন?